এই যাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী এম এ আজিম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। এই মুহূর্তে বৃষ্টি বিড়ম্বনায় কিন্তু সদরঘাটে যারা ঈদ যাত্রা করতে এসেছেন তারা কিন্তু আসলে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। আমরা যদি এখানকার পরিবেশ একটু আপনাদেরকে দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে যে লঞ্চগুলো ঘাটে ভিড়েছে এবং সেই লঞ্চগুলোতে যাওয়ার জন্য যে সকল যাত্রীরা এখানে এসেছেন তারা সবাই কিন্তু আসলে অনেকটা ভিজে গিয়েছেন, কেউ ভিজে এসেছেন এবং ঘাট থেকে পল্টন থেকে লঞ্চে উঠতে গিয়ে অনেকে ভিজে যাচ্ছেন এবং তাদের যে মালপত্রগুলো নিয়ে এসেছেন সেইগুলোও কিন্তু আসলে অনেকটা ভিজে যাচ্ছে এবং এই ভোগান্তির চিত্র কিন্তু অনেকটা ফাঁকা করে দিয়েছে পল্টনগুলোকে। কারণ আমরা দুপুরের আগ পর্যন্ত আমরা দেখেছিলাম যে পল্টনে উপচে পড়া ভিড় এবং অসংখ্য যাত্রী কিন্তু পল্টনগুলোতে ছিল। এই মুহূর্তে বৃষ্টি বিড়ম্বনার পর কিন্তু আমরা দেখছি কিছুটা যাত্রী সংখ্যা কম। অনেকে যারা অনেক ভোগান্তি উপেক্ষা করেও এখানে আসছেন তারা বলছেন যে বৃষ্টির কারণে তারা পথিমধ্যেও অনেকটা ভোগান্তিতে পড়েছেন এবং সেই সকল প্রেক্ষাপট উপেক্ষা করেই কিন্তু তারা ঈদ যাত্রায় অংশগ্রহণ করছেন এবং স্বজনদের সাথে যে ঈদ করতে যাবেন সেই আকাঙ্ক্ষা থেকে তারা সবকিছু উপেক্ষা করেও আসলে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে উপস্থিত হচ্ছেন। আমরা এখানে দেখেছি যে নৌ প্রতিমন্ত্রী তিনি কিন্তু এখানে ঘুরে দেখেছেন এবং বেশ কয়েকটি লঞ্চেও তিনি উঠেছেন এবং তিনি যেটি জানিয়েছেন আবহাওয়া কিছুটা খারাপ হলেও এখন পর্যন্ত আসলে লঞ্চ চলাচলের উপযোগী রয়েছে এবং তিনি বলছেন যে আসলে ঝুঁকি নিয়ে লঞ্চ চলাচল করবে না, সেটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন। তিনি জানিয়েছেন যে আবহাওয়া যদি এর থেকে খারাপের দিকে যায় সেক্ষেত্রে তারা লঞ্চ চলাচল বন্ধ রাখবেন, তবে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রেখেছেন এবং বিআইডব্লিউটিএ থেকে কিন্তু তারাও জানিয়েছেন যে তা এখন পর্যন্ত যে আবহাওয়া তারা দেখছেন সেক্ষেত্রে লঞ্চ চলাচল করতে পারবে। এর বাইরে যদি আপনাদেরকে একটু বলতে চাই সেক্ষেত্রে বলা চলে যে ঈদের যে স্বাচ্ছন্দ্যময় যাত্রা সেটা কিন্তু লঞ্চে অনেকটাই খুব ভালোভাবেই পার করেছেন এবারের ঈদে এবং আজকে পর্যন্ত বলা যায় যে সেই স্বাচ্ছন্দ্যময় যাত্রা কিন্তু অনেকটাই সবার আনন্দের ছিল। তো এই ছিল আমার কাছে সদরঘাট থেকে ঈদ যাত্রার সব শেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম সদরঘাট থেকে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।